এই যে এবার সকাল হয়েছে, সারাক্ষণ টিভি নিয়ে বসেই থাকবে। মা বলি, আপনার কি আর কোনো কাজ নেই? সারাক্ষণ টিভির সামনে বসেই থাকতে হবে? বলি, আমি একা হাতে কত কি করব। আপনি যদি আমার হাতে হাতে কিছু কাজ করে দিতেন তাহলে একটু আমার কাজটা কমতো। আমার হয়েছে পোড়া কপাল, আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। চলুন, আর টিভি দেখতে হবে না, আমি রান্না বসাবো, আপনি কুটনো কুটে দিবে আসুন। কি বলছো বৌমা, আমি কুটনো কুটবো? তোমার লজ্জা করে না যে এই বুড়ো মানুষটাকে দিয়ে কাজ করাবে? আমি কুটনো করতে পারবো না। তাহলে আপনি কি পারবেন? শুধু টিভি দেখতে আর খেতে? আর আমি সব কাজ করে করে মরি না? যত দায়িত্ব কি আমার নাকি? আপনার কিছু দায়িত্ব নেই? না বৌমা, আমার কিছু দায়িত্ব নেই। তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি কিসের জন্য? বসে বসে খাওয়ানোর জন্য নাকি? দেখো বৌমা, টিভি দেখা নিয়ে আমাকে কোনো কথা শোনাবে না বলে দিচ্ছি, না হলে ঘর থেকে দূর করে দেব। টিভিটা কি তোমার বাপ কিনে দিয়ে গেছিলো নাকি যে উঠতে বসতে টিভি দেখা নিয়ে খোঁটা দেবে আমাকে? আমি আমার টাকা দিয়ে টিভি কিনেছি, তাই আমি দেখতেও পারি নাও পারি। তুমি বলার কে? তুমি না দিন দিন বড্ড বেশি কথা বলছো। তোমাকে ঘর থেকে বেরাতে দিয়েটাই ভুল হয়েছে। যত লোক শিখিয়ে দেবে আর ঘরে এসে আমাকে কথা শোনাবে? না মা, আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আর আমি আপনাকে কথা শোনাচ্ছি, এটা আপনি বলতে পারলেন? হ্যাঁ, আমি জানি তো আপনি আপনার টাকায় টিভিটা কিনেছেন, কিন্তু সারাক্ষণ টিভি দেখতে হবে আপনাকে? টিভি দেখার নেশাটা এবার ছাড়ুন মা। যাও যাও, রান্না চাপাবে, আমার খিদে লেগেছে। আজকে একটু পোলাও আর মাংস কষা রান্না করবে, অনেক দিন যাবৎ মাংস কষা আর পোলাও খাওয়া হয় না। তার সাথে একটু পোস্ত চিংড়ি করবে, আর বেগুন ভাজা করবে, তার সঙ্গে একটু ভেটকি মাছের পাতুরি করবে। কি হলো বৌমা, ফিরে এলে যে রান্না বসাবে না? না, এত কিছু রান্নার কথা বললাম বলে বাহানা দিবে এটা নেই সেটা নেই বলে। কালকে খোকাকে দিয়ে সব বাজার করিয়ে নিয়েছি, আর বাহানা দিতে পারবে না। যাও যাও, রান্না চাপাও তাড়াতাড়ি। কি হলো রে বিনা, এত সকাল সকাল জল আনতে যাচ্ছিস? সকাল সকাল না জল আনতে গেলে হবে কি করে? এত এত রান্নার ফর্দ দিয়ে দিয়েছে তো। পোলাও করো, মাংস করো, আর তিনি বসে বসে খাবেন আর টিভি দেখবেন। আর তো কোনো কাজ নেই, সব কাজ আমাকে দিয়ে করাবে। তুমি যাবে নাকি দিদি জল আনতে? হ্যাঁ, তুমি যখন যাচ্ছ তাহলে যাই তোমার সাথে। একটু দাঁড়াও, আমি কলসিটা ঘর থেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু তাড়াতাড়ি করো, অনেক বেলা হয়ে যাচ্ছে। সত্যি বিনা, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তোমার শাশুড়ি মা একটাও কাজ না করে তোমাকে দিয়ে সব কাজ করায়। এসো বৌমা এসো, পাড়া ঘুরে চলে এলে তো? রান্না করতে বললাম, রান্না করা বাদ দিয়ে পাড়ায় ঘুরতে গেছো? না না মা, আমি পাড়ায় ঘুরতে যাইনি, জল আনতে গিয়েছিলাম। দেখুন মা, আপনি সারাক্ষণ বসে থাকবেন আর আমার উপরে দোষ চাপাবেন? দেখ খোকা দেখ, তোর বউ আমাকে কিরকমভাবে কথা শোনাচ্ছে। তোর বউ নাকি খুব ভালো, তাহলে না এই বয়স্ক মানুষটাকে এরকমভাবে কথা শোনাতো না। আমি কিছু বলি না বলে ওর বেশি বার বেড়েছে। খোকা, ওকে বলে দে ও যেন আমার বিষয়ে নাক না গলাতে আসে, না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে তোর বউয়ের শান্তি হবে। না না মা, আপনাকে বাড়ি ছেড়ে যেতে বলছি না, আমি তো শুধু বলছি আপনি একটু আমার হাতে হাতে কিছু কাজ করে দিবেন। বুঝেছেন মা? তোমার সব ভালো মানুষই, আমি কি বুঝতে পারি না ভেবেছ? খোকা এসেছে বলে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলছো, তখন তো খুব গালাগালি দিচ্ছিলে টিভি দেখছিলাম বলে, আর এখন এত মিষ্টি মিষ্টি করে কথা বলছো। থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আরে তোমরা চুপ করবে? তোমাদের ঝগড়া তো গোটা পাড়ায় শোনা যাচ্ছে। তোমাদের ঝগড়া শুনে যত গ্রামের লোক আমাদের বাড়িতে চলে আসবে। তোমরা এবারে একটু চুপ করো দয়া করে। আমাকে না বলে তোমার মাকে বলো না। আমি শুধু শুধু কি ঝগড়া করি নাকি? আমার হাতে হাতে যদি একটু কাজ করে দিত তাহলে কি আমি ঝগড়া করতাম?
হ্যাঁ, আমি তো জানি, আমাকেই তো সব দোষ দেবে, যত দোষ আমার। না না, তোমাকে কি একা বলছি নাকি, মাকেও তো বলছি, তোমাদের দুজনকেই বলছি চুপ করতে। না হলে তো পুরো গ্রাম শুদ্ধ লোক আমাদের বাড়িতে চলে আসবে। প্রতিদিন ঝগড়া হলে লোকে তো খারাপ বলবে। তোমার মাকেও বলে দাও, আমার হাতে হাতে যেন কিছু কাজ করে দেয়, আমি একা এত কাজ করতে পারবো না। মা, বলছিলাম কি, তোমাকে ভারী কাজ করতে হবে না, তুমি শুধু আনাজগুলো একটু কাটাকুটি করে দেবে। বলছিলাম কি মা, রান্না হয়ে গেছে, আপনি কি এখন খাবেন, না আপনার ছেলেকে দিয়ে দিচ্ছি? চলে এসো মা, আমি খেতে বসলাম। এত খিদে পেয়েছে, আর খিদেতে হাঁটতে পারছি না। চলো গিন্নি, খাবার বাড়বে, প্রচুর খিদে লেগেছে। মায়ের টিভি দেখার নেশা দিন দিন যেন বেড়েই চলেছে। কি করে যে মায়ের টিভি দেখার নেশাটা কমানো যায়, কিছু একটা উপায় ভাবতে হবে। বউ, কিছু একটা উপায় ভাবো তো। একটা উপায় পেয়েছি, যেটা দিয়ে মা ঠিক জব্দ হবে। গিন্নি, তোমার বাপের বাড়িতে যাবে নাকি? অনেকদিন তো হলো তুমি তোমার বাপের বাড়িতে যাওনি। আমিও তো অনেকদিন যাইনি। চলো তাহলে একবার যাওয়া যাক, ঘুরে আসি। বাবার বাড়ি কেন? কিসের জন্য? এখন তো কোনো অনুষ্ঠান নেই, এখন কেন যাব? শুধু শুধু বাবাদেরকে হয়রান করতে যাব কেন এখন? এখন আশ্বিন কার্তিক সবেরই তো হাত টান, এখন গেলে তো অনেক ঝামেলায় পড়ে যাবে তারা, যাব না এখন। আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তোমার মাথায় হঠাৎ ভূত চাপলো কেন শুনি? এতদিন তো মুখেই আনোনি। না না গিন্নি, তোমার বাপের বাড়ি এখন যাব না। মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। ও তাই বলো, আমি ভাবলাম সত্যি সত্যি হয়তো যাবে এখন। তাহলে যাও, তোমার মাকে বলো। যা বুদ্ধি এঁটেছি না, মাকে তো টিভি দেখা ছাড়তেই হবে এবার। মা, একটা কথা বলবো? কি করে যে বলি তোমাকে, মানে মানে মা, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে যে আমরা বাড়িতে থাকবো না। তুমি একা একা রান্না করবে কিভাবে? বাড়িতে থাকবি না মানে কোথায় যাবি তোরা? কোথাও ঘুরতে যাবি নাকি? না না, এখন ঘুরতে টুরতে যেতে হবে না, সংসারে এত কাজ ফেলে এখন ঘুরতে যেতে হবে না, পরে তখন যাস। না না মা, ঘুরতে নয়, আমার শ্বশুর মশাই খুব অসুস্থ, তো তাই দেখতে যাব ভাবছিলাম। তোর শ্বশুরমশাইয়ের আবার কি হলো? পটল তুলবে নাকি এবার সে? তবে যা, শেষ দেখা একবার দেখে আয়, আর তো দেখতে পাবি না তোর শ্বশুরকে। আমরা যদি চলে যাই তাহলে তোমার কে রান্না করে দিবে মা? তুমি কি খাবে? কি করব, যাব না যাব না? তুমি বলো মা, তোমার যদি অসুবিধা হয় তাহলে আর যাব না। লোকে যাই বলুক, কি করব? তোমাকেও তো রান্না বান্না করে দিতে হবে। না না, আমার কোনো অসুবিধা হবে না, একদিনের ব্যাপার তো, আমি কারো ঘরে ম্যানেজ করে খেয়ে নেব ঠিক। তাহলে আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বেরিয়ে যা। আমরা তো তাড়াতাড়ি বেরোবো, আরেকজন আসছে। খোকাকে তো যেতে বলে দিলাম, কিন্তু আমি খাবো কি? কিছুই তো নেই, আমি তো রান্নাও ঠিকঠাক পারি না, তাহলে কি করব এখন? কি রান্না করেছিস তাড়াতাড়ি আমাকে খেতে দে। আজ সকাল থেকে না খেয়ে আছি, তোদের ঘর খেতে আসবো বলে। খেতে আসবে মানে? তোমাকে খাওয়ার কথা কে বললো? আমি তো তোমাকে খাওয়ার কথা বলিনি। আমার নিজেরই খাবার জুটছে না, আবার বুড়োটা এসে হাজির হয়েছে, আমি কি খাবো তার ঠিক নেই। কি রে বোন, আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে দিয়ে তুই দাঁড়িয়ে আছিস? তোর তো রান্না বান্নার কোনো আয়োজনই নেই। দাদা, একটু বসো, দেখি কিছু ব্যবস্থা করি, এসেই পড়েছে যখন খেয়ে নিয়ে যেও।
এসেই পড়েছো মানেটা কি? তুই ডেকেছিস বলেই তো আমি এসেছি। তুই আমাকে ডেকে অপমান করলি। না না মামা বাবু, মা আপনাকে ডাকেনি, আমরা ডেকেছি আপনাকে। কে বলেছে আপনাকে অপমান করেছি? আপনার জন্য অনেক কিছু রান্না করেছি, বসুন আপনি। বাহ বাহ, এলাহি আয়োজন যে। তাহলে তোমার শাশুড়ি মা কেন এরকম করে বলতেছিল যে রান্না বান্না কিছুই হয়নি, তুমি একটু বসো? তোমার শাশুড়ি কি জানে না আমি আসবো? তাহলে ডেকে পাঠালো কে আমাকে? আমি আর আপনার ভাগ্নে মিলে আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ মামা, আমি আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, কারণ মায়ের টিভি দেখার নেশা এত দিন দিন বেড়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম যে মাকে জব্দ করা যাক। তাই জন্য ভাবলাম আপনাকে ডেকে মাকে একটু জব্দ করা যাক, তাহলে বুঝতে পারবে যে সারাদিন টিভি না দেখে একটু কাজেও হাত লাগাতে হয়। দেখুন মা, আমি কি আপনাকে খারাপের জন্য কথাগুলো বলতাম? আপনার তো ভালোর জন্যই বলতাম। এবারে আমার সঙ্গে কাজে হাত লাগিয়ে দেবেন তো মা?